আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মতিথি যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হচ্ছে। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তেহার সংকল্পযাত্রা প্রকাশ করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন। গ্রীষ্মের তাপপ্রবাহের কারণে আসন্ন নির্বাচনে বিশেষ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের নির্দেশ। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সংসদ চত্বরে অবস্থিত বাবা সাহেবের মর্মর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইডু আজ উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাজ্যপাল বলেন, দেশের বিভিন্ন ভাষাভাষী জাতি ধর্মের মানুষের কথা মাথায় রেখেই ডক্টর আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন। সংবিধানের প্রতিটি কথা আজও সমান প্রাসঙ্গিক। প্রদেশ বিজেপির উদ্যোগে আজ কর্নেল মহিম ঠাকুর সরণি রোডের নির্বাচনী কার্যালয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মতিথি পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরে তার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ সংবিধানের জনক এবং ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী বাবা সাহেবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। গোমতী জেলাতেও দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মতিথি পালন করা হয়েছে। জেলার মূল অনুষ্ঠানটি হয়েছে উদয়পুর আম্বেদকর পার্কে। সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর আম্বেদকরের জন্মদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও পালিত হয়েছে। এ উপলক্ষে বিজেপির এসসি মোর্চার উদ্যোগে কৈলাসহরের দুর্গাপুরস্থিত ডক্টর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিজেপির মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, এসসি মোর্চার মণ্ডল সভাপতি অজিত মালাকার প্রমুখ। অন্যদিকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে স্থানীয় সিপিআইএম অফিস সংলগ্ন স্থানে আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মহকুমা সভাপতি শৈলেশ মালাকার। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ আগরতলার সিটি সেন্টারের সামনে ডক্টর আম্বেদকরের জন্মদিন উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, সিটু রাজ্য সভাপতি মানিক দে প্রমুখ। এছাড়া ইন্দ্রনগর আম্বেদকর সেবা সংঘের উদ্যোগে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আজ সকালে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিলোনিয়ায় আজ আম্বেদকরের জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক দীপঙ্কর সেন, বিজয় তিলক, ভাগ্যধর মজুমদার প্রমুখ। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচনী ইস্তেহার সংকল্পপত্র প্রকাশ করেছে। এই সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধি, এক জাতি এক নির্বাচন, সত্তরূর্ধ্ব নাগরিকদের আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং যুবক, নারী, কৃষক ও দরিদ্র মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজেপির এই ইস্তেহারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পরবর্তী 5 বছরের জন্য বিনামূল্যে রেশন সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে 3 কোটি লাখপতি দিদির সৃষ্টি, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় শূন্য বিদ্যুৎ বিল, দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে নিয়ে যাওয়া প্রভৃতির উল্লেখ করা হয়েছে এই সংকল্পপত্রে। নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরিষ্ঠ বিজেপি নেতা রাজনাথ সিং, অমিত শাহ, জে.পি. নাড্ডা, নির্মলা সীতারামন এবং অন্যান্য নেতৃবৃন্দ। বাংলা নতুন বছরের প্রথম দিনে আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানি এবং মোহনপুরের বিভিন্ন এলাকায় প্রচারে অংশগ্রহণ করেন। সেখানে প্রার্থীর সাথে ছিলেন বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মার শিক্ষাগত যোগ্যতা, ভোটার তালিকায় লিপিবদ্ধ নাম এবং ব্যালট পেপারে ছাপা নাম নিয়ে অভিযোগ করে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ আগরতলা ইন্ডিয়া ব্লকের
আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফরে মথার সঙ্গে কী চুক্তি হয়েছে সেটি জনগণের সামনে প্রকাশ করার জন্য দাবি জানিয়েছেন। এই সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া জোটের 8টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাস ভোটাধিকার প্রয়োগের সময় ভয়ভীতি প্রদান এবং প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ করেছেন। তিনি আজ সাংবাদিকদের বলেছেন, এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। রাতে আগরতলার একটি বেসরকারি হোটেলে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি। আগামীকাল কুমারঘাটের পূর্ত দপ্তর সংলগ্ন ময়দানে নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ দলের অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগামীকালের মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবার কথা রয়েছে। ইতিমধ্যে গোটা মন্দির চত্বরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎকান্তি চাকমা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। গ্রীষ্মকালে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া দপ্তর। জুন মাস পর্যন্তই দাবদাহ থাকবে। এই সময় সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলোতে তাপপ্রবাহ মোকাবেলায় প্রয়োজনীয় সুবিধা এবং পরিকাঠামো রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাপপ্রবাহ মোকাবেলায় কী করণীয় এবং কী করা উচিত নয় সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ভোটদাতা এবং ভোটকর্মী সবার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের নির্দেশিকা বলা হয়েছে, বয়স্ক দিব্যাঙ্গ ব্যক্তিদের সুবিধার জন্য ভোট কেন্দ্রগুলো একতলাতেই থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোটদাতাদের অপেক্ষা করার জন্য অন্তত 15 ফুটের শামিয়ানা টাঙাতে হবে। প্রাথমিক চিকিৎসার বাক্স তথা ফার্স্ট এড বক্স রাখতে হবে। সঙ্গে ওআরএস বা খাবার স্যালাইনও থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রে 3টি সারি থাকবে, একটি পুরুষদের জন্য, একটি মহিলাদের জন্য এবং অপরটি প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গদের জন্য। দিব্যাঙ্গরা লাইনে দাঁড়ানো ছাড়াই সরাসরি ভোট দিতে পারবেন। একই সঙ্গে গর্ভবতী মহিলা এবং কোলে শিশু থাকা মহিলাদের ক্ষেত্রেও এই অগ্রাধিকার থাকবে। আজ থেকে শুরু হয়েছে নতুন বছর 1431 বঙ্গাব্দ। রাজ্যেও চিরাচরিত প্রথায় নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। এই উপলক্ষে রাজধানী আগরতলাতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর মেলার মাঠের এগিয়ে চলো সংঘের ময়দানে আজ সন্ধ্যায় কাব্যলোক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্দোয়ালির মৌচা ক্লাবের ময়দানে আশা সঙ্গীত কলা কেন্দ্রের উদ্যোগেও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেসরকারি একটি স্বাস্থ্য পরিষেবা সেন্টারের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 দিনব্যাপী বাসন্তী পূজা আজ থেকে শুরু হয়েছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রাজ্যের নানা স্থানে আজ এই উৎসবের সূচনা হলো। আগরতলার দুর্গা বাড়ি সহ বিভিন্ন সামাজিক সংস্থা ও বাড়িঘরেও এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আজ রাজ্যের 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়েছে। বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায়, বিশিষ্ট শিক্ষাবিদ নিভা দেববর্মা এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হয়। পরিষদের উদীচী হলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন নবীন কবি রাহুল শীল। অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলাতে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে পুলিশ প্রশাসন থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি টার্লং জানিয়েছেন, এখনও পর্যন্ত 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঊনকোটি জেলাতে এসেছে। সঙ্গে এসেছে অতিরিক্ত 3 কোম্পানি টিএসআর। জেলাতে আরও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে তিনি জানান। জেলায় 26 জন পুলিশ সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে আজ পালিত হয় জাতীয় অগ্নি নির্বাপন সেবা দিবস। এই উপলক্ষে আজ সকালে কৈলাসহরের অগ্নি ও জরুরি পরিষেবা স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে আগুন নেভাতে গিয়ে নিহত সাহসী অগ্নি নির্বাপকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে আজ থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত অগ্নি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। এবছর সপ্তাহটির ভাবনা, অগ্নি নিরাপত্তা নিশ্চিত করুন, জাতি গঠনে অবদান রাখুন। কৈলাসহর অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক বিজন গোস্বামী জানিয়েছেন, সপ্তাহটি পালন উপলক্ষে বাইক র্যালি, বসে আঁকো প্রতিযোগিতা, সতর্কতামূলক মহড়া প্রদর্শন ও জনসচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আইজিএম হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট প্রদীপ কুমার ঘোষকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৮ টাউন পটুয়ালী বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের তদন্তে তার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়। এদিকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মোহনপুর ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক রতনচন্দ্র দেবকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছি। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মতিথি যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হচ্ছে। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তেহার সংকল্প যাত্রা প্রকাশ করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন। গ্রীষ্মের তাপপ্রবাহের কারণে আসন্ন নির্বাচনে বিশেষ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের নির্দেশ। খবর শেষ হলো।